হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পল লাইফস্টাইল উইথ দীপজানি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি দীপজানি। এখন বাজে 8টা, সকাল 8টা বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। ওদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ভাজছি মাছ বিক্রি করতে এসেছিলো, খুব সুন্দর বাটা মাছ। আমার ডালও হয়ে গেছে, ডাল তরকারি হয়ে গেছে। মাছগুলো মা এখন নিল, তো মাছগুলো এখন বাছছি। দেখো কি সুন্দর কচি কচি বাটা মাছ। এই বাটা মাছগুলো বেসন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে বেসন দিয়ে ভাজা আর হবে না, কারণ বড্ড কাজে যাবে, এক্ষুনি দেরি হয়ে যাবে। আর ওই জন্য আমি ছুটির দিনে সবাই মিলে বাড়িতে থাকবো, তো একসাথে খেতে বেশি মজা লাগে। মাছটা মা রান্না করবে, এই মাছটা বেছে দিয়ে তারপর বাকি কাজগুলো করবো। আজকে আবার ও চলে যাবে, আমি বোনের সাথে যাব, গিয়ে ওষুধ নিতে হবে আমার মায়ের। এটা একটা কি কথা বলছিলাম তো। আর এই যেদিকে আমার মাছ বাছা হয়ে গেছে, আর এদিকে মুড়ি খাওয়ার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর কি নিত্যদিনের এই কাজ। তরকারিটা হয়েই এসেছে, এখন শুধু একটা জিনিস, ধনেপাতাটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর যে কোনো রান্নায় একটু ধনেপাতা দিলে আলাদাই একটা তার স্বাদ হয়। তো মাকে বললাম আলুর তরকারিটা, ধনেপাতাটা দিয়ে আলুর তরকারিটা নামিয়ে নাও, ততক্ষণ আমি বাকি কাজগুলো করি। আর এদিকে বড়মশাইয়ের ইচ্ছা হয়েছে নারকেল খাবার, তো এখন নারকেলগুলোকে ভাঙছে। আর এই নারকেলটা দেখো, বলছি ভিতরে কিছু নারকেলটা খারাপ হয়ে গেছে বোঝা যাচ্ছে, তবু আর ও একটু কৃতিত্ব দেখাচ্ছে যে নারকেলটাকে আমি দেখ এমনি ভেঙে দিচ্ছে বলে। নারকেলটা শেষ পর্যন্ত কি হয় দেখো তো। আমরা নারকেলটা কিন্তু কিচ্ছু নেই, পুরো খারাপ। ওই দেখো মালাটা শুধুই দেখো ঠোঙা মারলে ফুলে গেল, জলও নেই, কিচ্ছু নেই। দেখো অগত্যা কি করা যাবে। আরও দুখানা নারকেল আছে, সেগুলো ভেঙে বসে চান করতে। এবার এদিকে মুড়ি বার করছে। এই নারকেলটা কেমন আছে কে জানে, যেন ভালো থাকে। আমার মতো কে কে আসো যে নারকেল বা ডাব যাই হোক জলটা খেতে খুব ভালোবাসো। আমার তো দারুণ লাগে, যখন দেখি নারকেল ভাসছে তখনই আমি গ্লাস নিয়ে চলে যাই, জলটা আমি খাবো দেবে। জলটা খেতে আমার খুব সুন্দর লাগে। আর একবার কী হয়েছিল তো, এবার নারকেলটা ভেঙেছি ভালো, কিন্তু জলটা এক এক নারকেলের জলটা অতটা টেস্ট হয় না, তো কেমন তারা খেতে হয়। তো এটা আবার কেমন খেতে দেখি জলটা। এই জলটা আমি আর আমার বর খেতে খুব ভালোবাসি, আর কেউ খায় না বাড়ির। এই নারকেলটা ভালো হয়েছে। তো আমার মতো কে কে আছে যার এই নারকেলের জল খেতে ভালো লাগে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার কাজগুলো করে নিয়ে তোমার সাথে পরে কথা বলছি। দেখতেই পাচ্ছি বেরিয়ে পড়েছি। আর আজকে তো বড় বছর চলে গেছে, বললাম যাওয়ার কথা ছিল বোনের সাথে, কিন্তু বোনেরও শরীরটা ভালো না, ওরও শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আমি বললাম ছেড়ে যেতে হবে না, আমি অটো করে চলে যাচ্ছি। তো এখন যাবো আমি অটো করে। অটো কখন পাবো সেটাই হচ্ছে একটা বিরাট ব্যাপার, যে অটো কখন পাওয়া যাবে। যখন দরকার হয় তখন আর অটো পাওয়া যায় না, যখন দরকার হবে না এমনি গাড়ি করে বা কিছু করে যাবো, তখন দেখবো কত অটো যাচ্ছে ফাঁকা। তো চলো এখন হেঁটে হেঁটে যাই, গিয়ে দেখি কখন অটো মহাশয়ের দেখা পাই, তারপর বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। আজকে আর হরিপাল এখন যাবো না, বর বললো যখন কাজ থেকে বাড়ি আসবে তখন ওষুধ কিনে আনবে, তাই এখন আমার অতটা চাপ নেই, এখন আমি বাড়িতে যাব। তো এই জাস্ট বাড়িতে আসছে। আজকে আকাশের ওয়েদারটা তো পুরোপুরি মেঘলা,
এর রোদও বেরোনি, কিচ্ছু না। বিছানার অবস্থা খুবই মানে কালকে রাত্রে এরকমই ছিল, আমি দাদার কাছে চলে গিয়েছিলাম। এখন বিছানাগুলো গুছাবো, গুছিয়ে তারপর জলের বালতি সব দিয়ে আসবো। মা এখন ঘুমাচ্ছে আর বাপি ভাত মানে ভাতটা বসিয়েছে বাপি। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে 2:45, অনেক তার বেলা হয়ে গেছে সেটা কারণ মাকে ভালো করে পরিষ্কার করছিল, মাঝে মায়ের ক্যাথেটারটা চেঞ্জ করতে আসবে কাকা। মায়ের বিছানা একটু ভালো করে গুছিয়ে দিলাম, পরিষ্কার করলাম। বাপির এখন গিয়েছিল, ওই জন্য আজকে আসতে বাপির আসতে দেরি হয়ে গেছিলো, আর খেতেও দেরি হয়ে গেছে। গুড ইভিনিং। তো এখন আমি একদম রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 8:10। বর ফোন করলো যে মালিয়াতে এসে গেছে, আমাকে রেডি হতে বললো, তাই এখন আমি রেডি হয়ে গেছি। আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। চলো বাড়িতে যাই, গিয়ে তোমার সাথে কথা বলছি। তো বাড়িতে চলে এসেছি, আর এসেই চলে এসেছি রান্নাঘরে। আর এখন রান্না মানে রাত্রিবেলা তো রান্না হবে একটা স্পেশাল জিনিস, রুটি আর চিকেন। আর এখন হবে চিকেন পকোড়া। বাড়িতে এসে শীতকালে যদি এরকম গরম গরম চিকেন পকোড়া পাওয়া যায়, আর কিছুই লাগে না। আজকে জেঠুরা মাংস দিয়েছিল, তো সেখান থেকে সন্ধ্যেবেলাতে মা আর বোন পকোড়া করেছিল। কিছুটা বোনের খাওয়ার ইচ্ছে হয়েছিল, আর কিছুটা পকোড়ার মাই ম্যারিনেট করে করে রেখে দিয়েছিল, আসতে বলো গরম গরম ভেজে নিয়ে খা। তো এখন তাই জন্য গরম গরম চিকেন পকোড়া ভাজছি। অনেকটাই রাত হয়ে গেছে, এটার সাথে একটু কফি হলে আরও সুন্দর হতো, কিন্তু কিছু করার নেই, কারণ এখন খেলে আর রাত্রিবেলা রুটি খেতে পারবো না। এটা করে নিই, তারপরে মা রান্না করবে, চিকেনটা রান্না হবে, তারপর তো রুটিটা করবো। তো এখন আগে গরম গরম পকোড়াগুলো তো খাই। শীতকালে তোমাদের কোন পকোড়াটা খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো। আর এই যে মা এখন আটা মাখছে রুটি হবে বলে, আর বড় মশাই বসে আছে। আর এদিকে এখন গরম গরম চিকেন পকোড়া ভাজছি, ও খাবে গরম গরম তো দারুণ। এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। কাজ থেকে বাড়ি এসে এরকম গরম গরম পকোড়া পেলে আর মশাইটা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, খালি বলে এখনো হয়নি এখনো হয়নি। তো পকোড়াটা হতে তো সময় লাগবে বলো, কিন্তু ভুলেও দিয়ে তাড়াতাড়ি করে তো কাঁচাই থেকে যাবে। চলো পকোড়াগুলো ভেজে নিয়ে কেমন হয়েছে সেটা তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছে। তো এই যে আমাদের তৈরি চিকেন পকোড়া এখন নিয়ে বাপের জন্য রেখে দিয়েছি, দিয়ে এখন নিয়ে যাচ্ছি ওর জন্য। ও ঘরে গেছে, ফোন এসেছে, তাই পকোড়াটা ঘরেই নিয়ে চলে এলাম। এটার সাথে একটা জিনিস হলে ভালো হতো, সেটা হচ্ছে টমেটো সস, যেটা এখন বাড়িতে নেই, শেষ হয়ে গেছে, তো কি আর করা যাবে। আর এই এক মহাশয় যা 24 ঘন্টা মোবাইল ফোন কানে। বরের এক্সপ্রেশন নেবে।
তো কি আর বলবে, মানে কিছু কথা বলতেই পারছি না, এতটাই মানে খেতে ব্যস্ত। তো চলো আমরা পকোড়াটা এনজয় করি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।